श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा महि ददान्ति शङ्करदां वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरु वैष्णवांश्च श्रीरूप सग्रजात सहगण रघुनाथ साधुतं सर्वभूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पदाये सहगण ललिता विशाखा संगीतां नमोऽयं विष्णु पदाय कृष्ण विष्टाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनि ते नामे नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशधारिणे नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामिनि ते नामिने श्रीघ्नचेतसुपनेत वाग्मीनां च रसामृतं रघुपादगत प्राण नमि भक्तिचारुपदम् वंशाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च प्रतितानं तावनिभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमो महावदन्नाय कृष्णप्रेम पदायते
कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमः नित्यानंद नमस्कृतं प्रेमानंद प्रदायते कलकलनाशाय जाह्नवापतये नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुता देवी प्रणमामि हरि प्रिये नीलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद जय गदाधर शिवासादि गौरभक्तनि हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायण नमस्कृतं नरचैव नरोत्तमं আর হচ্ছে নাকি আর মৌসুমে আর মৌসুমে নিচে হয়ে যাচ্ছে না অপর আর পর পর্ব না হরে কৃষ্ণ সকল ভক্তবৃন্দদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আজকে এই মাতাজিদের তারা সবাই বায়াধাম থেকে আসছেন, আইসা আজকে ছোট মোটো ভগবত সভার আয়োজন করেন। যে তাই যেহেতু তারা এই সেবার আয়োজন করা হয়েছে, তার জন্য আমরা একটু ভগবত কথা ভগবান কথা আলোচনা হিসাবে আজকে আমরা শ্রীমদ ভাগবতের ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবার মঙ্গলের জন্য অর্জুনকে শ্রীমদ ভাগবত দান করে গেলেন। এই জন্য আমাদের সকলেরই এই ভাগবত কথা অবগত হয়। ভগবান মাতাজির ব্যাগটা দিয়ে মানে মুখটা হয়ে গেছে না, সোজা হইলে আইব না তোমার। 7 নম্বর অধ্যায়ে ভগবান শ্রদ্ধায় বিষাদ যোগ
সাধ্যে কেউ সাহায্যকে ভগবান ওই বাবা ওর একটা চেয়ার দিয়ে তো চেয়ারে বললি এখানে এসে বসে থাকা। শোনো, চেয়ার দিয়ে বস্তা দিয়ে পার করে বস্তা পাই ভাগবত গীতার 4 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোক, যেখানে ভগবান আলোচনা করলেন অর্জুনকে। সেখানে সেটা হলেন জ্ঞানযোগ। জ্ঞান যোগে ভগবান বলছেন কি, আপনারা আমার সাথে বলতে পারেন যে জন্ম কর্মশ্চ মে বিদ্যা মে য বৃত্তি তত তৎ দেহান্তর পুনর্জন্ম না নৈতি মামেতি সর্জুন। আপনারা বলেন জন্ম কর্মশ্চ মে দিব্যাম এবং যদ বৃত্তি তৎ তত্তদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। এখানে ভগবান বলছেন যে হে অর্জুন, যে আমার জন্ম, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগের পর পুনর্জন্ম করতে হয়। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত। ভগবান এই কথা বললেন যে ভগবানের জন্ম এবং কর্মের বিষয়ে জানেন। তাহলে আমরাও কি আদৌ জানি ভগবানের জন্ম আর কর্মের বিষয়ে? ভগবান কে সেটাও কি আমরা আদৌ জানি? এই জন্যই আমাদের সবাই ভাগবত গীতা অনুসরণ করা দরকার। ভগবত গীতার মধ্যে ভগবান বলছেন যদি জন্ম আর কর্মের বিষয়ে জানি, ভগবানের জন্ম আর কর্মের বিষয়ে যদি আমরা জানি, তাহলে আমাদের পূর্বজন্ম আর পুনর্জন্ম হতে হয় না, ভগবানের দিব্য ধাম প্রাপ্ত। ভগবানের দিব্য ধাম হলেন কোথায়? গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন যদি যেতে হয় তাহলে ভগবানকে জানতে হবে। ভগবানকে, ভগবান একমাত্র কৃষ্ণ বা বিষ্ণু। এছাড়া এটা সবাই জানতে পারে না। বহু নাম জন্ম নাম অন্তে, বহু জন্মের অন্তে যদি কোনো দিব্যজ্ঞানী জল্পনা কল্পনা করে, তাহলে বলছেন বসুদেবম স্বয়মিতি, আমি যে বসুদেব, আমাকে ভগবান বলে জানতে পারে। সবাই এটা জানতে পারে। আমরা যে যারা এই ভগবত ভক্তির এই পথে আসছে,
আর আমরা যে যারা যারা ভগবত ভক্তি করছি, এটা কিন্তু সামান্য কথা না। বলছেন বহুবার জন্ম হয়েছে, বহুবার জন্মের অন্তে ভগবানকে কৃষ্ণ বলে জানতে পারে। নাহলে দেখেন অনেকে অনেক দেবদেবীর পূজা করছে, কেউ কালীমার ভক্ত, কেউ বিভিন্ন দেবদেবীর ভক্ত, কেউ দুর্গার ভক্ত, কিন্তু আদৌ কি যে সেটা সেই ভক্তি কি আসল সত্যি? আমরা তো দেখতে পারি, অনেক ভক্ত দেখতে পারি, কিন্তু দেখবেন কি হয়, অসুর আর দেবতা। অসুরাও তো আমাদের মতন মানুষ, মানুষ না? অসুরও তো আমাদের মতন মানুষ, কিন্তু তাদেরকে অসুর কেন বলা হয়? তাদের তো আলাদা কোনো কিছু নেই। অসুরদের অন্য কোনো কিছু আছে? আমরা কি রাবণকে দেখতে পাই না? রাবণকে তো সবাই জানে, কিন্তু রাবণ কি ছিলেন? পরম পণ্ডিত ছিলেন, অনেক বড় পণ্ডিত রাবণ। বিশ্বসভার মুনির পুত্র, শিবের বড় ভক্ত, কিন্তু শিবের বড় ভক্ত হলো কি হবে? বিষ্ণু বৈরী, বিষ্ণু বিদ্বেষী, বিষ্ণুকে মানে না, কৃষ্ণকে মানে না। তাহলে উনি কি ভক্ত না? ভক্ত, কিন্তু কৃষ্ণ ভক্ত না। শাস্ত্রে একমাত্র বলছেন ভক্ত যদি একমাত্র কৃষ্ণ ভক্ত কি ভক্ত বলে গণ্য করা হয়েছে। বাদ বাকিকে বলে আসরিক জ্ঞান, সেই জ্ঞানগুলি অসুরের মতন জ্ঞান। সেই জ্ঞানগুলি আমরা কি হয়, অসুরের জ্ঞানটা কিরকম হয়? অসুররা কি করে? সবসময় অন্যের ক্ষতি করতে চেষ্টা করে। তারা যেই গুরুদেব তাকেও শ্রদ্ধা করে না। ভগবান শিবের একজন ভক্ত ছিল ভস্মাসুর। উনি অনেক বছর তপস্যা করেছে, অনেক বছর তপস্যা করে শিবকে সন্তুষ্ট করেছে। বলছে ভগবান আমি ভগবানকে সন্তুষ্ট করেছি, কিন্তু ভগবানকে সন্তুষ্ট করে, ভগবান শিবকে সন্তুষ্ট করার পর কি বর চেয়েছে? বলে আমি যে আপনার মাথার উপরে হাত দিয়ে, এই বর চাই যে যার মাথার উপরে হাত দিই সেই জন্য ভস্ম হয়ে যায়। কিন্তু এই জন্য আবার শিবকে সন্তুষ্ট করার পরে শিবকে বলছে কি, আমি যেন কি হয় আপনার শিবে, শিবে তথাস্তু বলে দিয়েছে, ঠিক আছে তুমি যার মাথায় হাত দাও সেই ভস্ম হয়ে যাবে। কিন্তু এখন উনি বলছে কেউ কেউ তো পরীক্ষা করা দরকার, কিন্তু কাকে পরীক্ষা করবে? বলছে উনার মাথাতে, শিবের মাথাতে হাত দিয়ে দেখবেন, যে আশীর্বাদ দিয়েছে তার উপরেই। এবং সেই জ্ঞানটা কি সাত্বিক জ্ঞান না রাজস্বিক না আসরিক? আসরিক জ্ঞান, যেই গুরুদেবের থেকে তিনি বরপ্রাপ্ত করেছে। এই জন্য বলছেন যে আমরা ভগবানকে যদি জানতে পারি, ভগবানের জন্ম কর্মের বিষয়ে জানতে পারি, তারপরে কি হয়, আমরা ভগবানের দিব্য নিত্য ধাম প্রাপ্ত হতে পারি। কিন্তু ভগবানকে জানা খুব কষ্ট, সবাই জানতে পারে। ভগবানকে জানতে হলে বলছে বহু নাম জন্ম না, বহু জন্মের পর মানুষ ভগবান কৃষ্ণ বলে জানতে পারে। বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত সেই জ্ঞান থাকে। একবার মুনি ঋষিরা আসল সাত্বিক ভগবানকে সেটা জানার জন্য সবাই একটা সভা বসিয়েছিল। তো সেই সভার মধ্যে অনেক অনেক মুনি ঋষিরা উপস্থিত ছিল। সেখানে উপস্থিত ছিল ব্রহ্মার পুত্র ভৃগু, ঋষি ভৃগু ছিলেন, উপস্থিত ছিল। ঋষি ভৃগুকে এই প্রস্তাব দিয়েছিল যে কি ঋষি ভৃগু যেন আসল সঠিককে সেটা জানার। সেই যখন ঋষি ভৃগুকে এই প্রস্তাব দিয়েছে, ঋষি ভৃগু প্রথমে কি করলেন, তার পিতা ব্রহ্মার কাছে গেলেন। দেখলেন ব্রহ্মলোকে ব্রহ্মা খুব সুন্দর বসে আছেন, দেবী সরস্বতী তার পাশে বসে বীণা বাজাচ্ছেন।
কিন্তু ভৃগু গিয়ে বললেন, হে ব্রহ্মদেব, হে পিতা, তুমি এখানে বসে থাকলে লাভ আছে? তোমার তো কোনো লাভ নেই, তুমি খালি বসে বসেই সৃষ্টি করো, আর কোনো কাজ নেই। ভৃগু পরীক্ষা করতে গেছে। এসব শুনে খুব রাগ হলো ব্রহ্মদেব। ব্রহ্মদেব রাগ হয়ে ভৃগুর উপরে বলছে, আমি তোমার পিতা, তুমি এত বড় বড় কথা বলছো? এই কথা বলার পরে ভৃগু সেখান থেকে চলে এসছে। বলছেন, আসলে তাহলে উনার ভিতরে রজগুণ রয়ে গেছে এখনো পর্যন্ত। সত্যগুণের ভগবান, উনি ভগবান হতে পারেন। আবার গেলেন শিবলোকে, শিব পার্বতীর সাথে বসে আছে, সেখানে গিয়েও ভগবান মহাদেবকে তিরস্কার করতে লাগলেন। তিরস্কার তিরস্কার করতে করতে মহাদেব তাকে ত্রিশূল নিয়ে তাকে তাড়া করেছে। বলছেন, তাহলে তো সেটা হলো না, উনি তমগুণের, ওনার ভিতরেও সেই এখনো রাগ রয়ে গেছে। ব্রহ্মলোক, তারপরে উনি কোথায় গেলেন? বৈকুণ্ঠে, যেখানে ভগবানের ক্ষীরোদসাগরে শয়ন করে আছে। ভৃগু গিয়েই রাগ হয়ে গেছে। আরে, ভগবান এইভাবে শয়ন করে আছে, লক্ষ্মী দেবী পদসেবা করছে, যেখানেই যাই ভগবান শয়ন। ক্ষীরোদসাগরে গেলেও দেখি সাই, কারন্দক সাইতে গেলেও দেখি সাই, গর্ভতক সাইতে গেলেও দেখি সাই, খালি ভগবান ঘুমেই থাকে। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড পালন কখন করে? খালি ঘুমিয়ে থাকে ভৃগু। এটা হবে না। ভগবান এত টাকার পরে, আর আমি ব্রাহ্মণ, আমি আজকে ভগবানের ধামে এসেছি, ভগবান কোনো আমাকে কোনো আপ্যায়ন নেই, কোনো কিছু নেই, আর এইভাবে সাই হয়ে আছে লক্ষ্মীর পদসেবা, টাকার পরও কোনো উত্তর না দেয়। তো ভৃগু গিয়ে ভগবানের বুকের উপরে দিলেন একটা লাথ মেরে। যেই না লাথ মারলেন, ভগবান বিষ্ণু তাড়াতাড়ি চমকে উঠেছে। বলছে, আরে ভৃগু, তুমি কখন আসলেন? আরে তুমি ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আমার বাড়িতে তুমি আসছো? আচ্ছা, আমার হৃদয়টা তো খুব কঠিন, খুব কঠোর, তোমার পায়ে তো কোনো ব্যথা লাগেনি? এরকম ভগবান সম্বোধন করে। আর সেই ভৃগুর পদচিহ্ন এখনো ভগবানের বুকের মধ্যে আছে। ভৃগু ঋষির পদের চিহ্ন, মানে ভক্তের পদ আমার কাছে, ভক্তের এটা আমরা যখন টেটু বানাই, সেরকম টেটু মতন ভগবানের বুকের মধ্যেও সেই ভৃগুমুনির পদচিহ্ন রয়ে গেছে। সেটাই হলো ভগবান বিষ্ণু, সেটাই ভগবান শ্রীকৃষ্ণ। বলছে, ভৃগু তোমার, ভৃগুকে চরণ ধোয়ালো, ভৃগুকে সেবা করলো, বলছে ভৃগু তোমার কোনো অসুবিধা হয় না? এই জন্য বলছেন, বহু জন্ম পরেও আমরা জানতে পারি না, বহু কল্পনা করে আমরা ভগবান, আমরা অনেক সময় অনেকের মধ্যে বিভ্রান্ত থাকে, আদৌ কি কৃষ্ণ ভগবান? তো কৃষ্ণ ভগবান অনেকের মনে পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি ভগবান গীতার মধ্যে বলেছে, আমি একমাত্র ভগবান, আমার পূজা করো, আমার শরণাগতি হন, আমাকে পূজা করলেই আমার সব হয়। ভগবান বলছেন, সর্বধর্ম পরিত্যাজ্যং মাং শরণং ব্রজ, সব ধর্ম পরিত্যাগ করো, আমার শরণাগতি। আমরা ভগবানের শরণাগতি হওয়া দরকার। এই জন্য বলছে, জন্মকর্মে, যে আমার জন্মকর্ম জানে, যে ভগবানের জন্মকর্ম জানে, তার আর পুণ্যজন্ম হয় না, সে ভগবত ধাম প্রাপ্ত। আর ভগবত ধাম প্রাপ্ত হলে কি হয়? আমরা ভগবানের সাথে নিত্য ধামে প্রবেশ করতে পারি। এই জন্য আমাদের এত ভগবত ভক্তি। এই যে আজকে ওনারা অনুষ্ঠান দিয়েছে, কিসের জন্য? ভগবত ভক্তি হওয়ার জন্য। কেন ওনারা ভগবানের সেবা করতে পারে, ভগবানের সেবা করে ভগবানের কৃপা লাভ করতে পারে। এখানে খুব সুন্দর বলেছেন প্রভুপাদ, ব্রহ্ম থেকে ভগবানের অবতারের কথা ষষ্ঠ শ্লোকে ইতিহাসে ব্যাখ্যা করা হয়েছে। যিনি ভগবানের অবতার তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন, যিনি জড়জগতের বন্ধনের ইতিমধ্যে মুক্ত হয়েছেন, তাই দেহত্যাগের পরে তারা তৎক্ষণাৎ ভগবত ফিরে যান। জড়বন্ধনের জীবনে এভাবে মুক্ত হওয়ার মোটেই সহজ সাধ্য নয়। জড়বন্ধন থেকে পট করে মুক্তি হওয়া সহজ কথা না। নির্বিশেষবাদীরা জ্ঞান এবং যোগী অনেক কসরত সাধনের ফলে বহু জন্মের পর মুক্তি লাভ করে, বহু জন্মের পরে মুক্তি লাভ করে। কিন্তু
তা সত্ত্বে ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে গেছে তা বলে মুক্তি লাভ হয়, তা মুক্তি নয়। এবং তাদের পুনরার এই জড়জগতের পতিত হবার ঝুঁকি থাকে। যারা আবার ব্রহ্মলোকে গেছেন তারাও আবার এখানে আসতে লাগবে, যেখানেই যাও না কেন। আমরা যদি অনেক পুণ্য করে স্বর্গে যাই, আবার আমাদের এখানে আসতে লাগবে। একমাত্র যদি আমরা ভগবানের চিন্তা করে ভগবত ধাম যেতে পারি, তাহলে আমাদের আর পুণ্যজন্ম হবে না। কেবল কৃষ্ণ সচ্চিদানন্দময় দেহ এবং লীলা আপাকৃতি উপলব্ধি করার ফলেই দেহত্যাগ করার পর ভগবানের ধাম গমন করে। এবং যখন তার জড় দেহ অধপতিত হয়ে কোনো সম্ভাবনাই নেই, তার জড় দেহটার অধপতিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আমরা যদি ভগবানের কি সচ্চিদানন্দময় দেহ এবং তার লীলা চিন্তা করতে পারি, তার কখন চিন্তা করতে পারবো আমরা? যদি আমরা ভক্ত হই, যদি আমরা ভক্তি লাইনে আসি, আমরা যদি সবসময় জপ করি, তাহলেই শেষ সময় কৃষ্ণ নামটা মনে আসবে। আর আমরা যদি সবসময় জপ না করি, সবসময় কৃষ্ণের কথা না শুনি, ভাগবত গীতার পাঠ না করি, বা শুদ্ধ ভক্তের সঙ্গ না করে, আমাদের শেষ সময় আসবো। যতই শুদ্ধ বড় ভক্ত আসে সেখানে ভাগবত কথা বা কৃষ্ণ কথা কোক না কেন, কিন্তু আমরা যদি আগের থেকে সেটা না করি, কখনো আমাদের সেটা আসবে না। আমাদের এই জন্য আগের থেকে করতে হবে। আমাদের আগের থেকে জপ করতে লাগবো, ভগবত ভক্তি হতে লাগবো, ভগবানের সেবা করতে লাগবো। আমরা যদি কি হয়, কোনো বাচ্চা যদি কি হয়, আগের দিন পরে পড়া না পড়ে যদি পরীক্ষা দিতে বসে, কখনো পাশ করবো? কখনো পাশ করবো না, ফেল করবো। আমরা বেশিরভাগ সময় কি হয়, যখন কেউ মৃত, কানে কিছু শুনতে পায় না, তখন তাড়াতাড়ি উনি অসুস্থ, ওনাকে গীতা পাঠটা শোনানো দরকার। সেই সময় শোনালে কোনো লাভ নেই, সে শুনতেই পারে না। এমন তখন মানুষের মৃত্যুর সময় আমাদের শরীরের সেই রকম একটা যন্ত্রণা থাকে, সে ভালো কথা বললেও সেটা মনে থাকে। তখন তো কৃষ্ণ নাম দূরের কথা, সারা জীবন কৃষ্ণ নাম না করার ফলেও আমরা না করার ফলে সেগুলি মনে থাকে না। তাহলে আমরা সেই সময় চিন্তা কি থাকে, আমাদের ঘরের চিন্তা থাকে, আমাদের ছেলের চিন্তা থাকে, যে যেরকম চিন্তায় থাকে। অনেকে খুব সুন্দর বাড়ি বানাইছে, সেই বাড়িটার চিন্তা থাকে, এই বাড়িটা ছাইড়া কি করে যাবে। তখন কি হয়, আমাদের এই শরীরটা বাইরেতে কষ্ট হয়। আর যেই রকম করে আমাদের মৃত্যু হইব, ওই যে মৃত্যুকালে যেরকম ভাবনা থাকবো, পরবর্তী জন্মটা সেই রকম। আমরা যদি মৃত্যুকালে ভগবানের চিন্তা করি, ভগবান তো কইছে আমরা ভগবত ধাম ফিরে যাব। আর যদি আমরা মৃত্যুকালে ভগবানের কথা চিন্তা না করি, তাহলে কই যাব? আমরা যদি এই ঘরের আসক্তি ভাইবা যদি আমরা দেহ ত্যাগ করি, এই ঘরেই আসুন, কিন্তু কি হইয়া আসুন সেটা বলতে পারি। আমরা এই ঘরের কুকুর বিড়াল হইয়াও আসতে পারি। দেখবেন অনেক সময় অনেক গাছ দেখা যায় যে কি বাইরে লাগানো হয়, আর গাছটা খালি ঘরে ঢুকতে চায় না। বাইরে লাগানো হয়েছে, গাছটা খালি ঘরের ভিতরে ঢুকে, কারণ ওনার আশায় আসক্তি থাকে ঘরের মধ্যে। এরকম ভাগবতের অনেক সুন্দর সুন্দর উপাখ্যান আছে। জড়ভরতের উপাখ্যান, যে জড়ভরত এত ঋষভ মহারাজের পুত্র, উনি এত বড় রাজা ছিলেন, কিন্তু পরবর্তী জন্মে উনি হরিণের দেহ পাইছেন, কিন্তু হরিণের চিন্তা করে দেহ রাখছেন। ভাগবতে পুরঞ্জন রাজার উপাখ্যান আছে, যে পুরঞ্জন রাজা তার স্ত্রীর চিন্তা করে দেহ রাখছেন। উনি কি হয়েছে, পরবর্তী জন্মে তার স্ত্রী দেহ প্রাপ্ত হয়েছে। এরকম অনেক অনেক শাস্ত্রের মধ্যে অনেক অনেক, পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী এরকম বর্ণনা করে। কিন্তু তথাপি আমরা বদ্ধ জীব সেই কথাগুলি মানতে চাই না। এত শাস্ত্র, এত গ্রন্থ দেওয়ার ফলেও আমরা সবাই চিন্তা করতেছি যে আমরা এইটাই ভালো, তার পরবর্তী যে কিছু আছে সেটা চিন্তা করে আমরা সুযোগই পাই না। কিন্তু এই যে আমরা চারটা জিনিস সবাই করে, আহার, নিদ্রা, ভয়, মলত্যাগ। খামু ভালো, থাকুন ভালো, ঘুমামু আর সন্তান উৎপন্ন, এটা এরকম আমরাও করতেছি। আর একটা কুকুর বিড়াল যারা পশুরাও করতেছে, কিন্তু আমরা তো কুকুর বিড়াল না, আমরা হলাম মানুষ। আমাদেরকে আলাদা চিন্তা করার জন্য ভগবান একটা বুদ্ধি দিছে না। আমরা ঠান্ডা হলে ঠান্ডা অনুভব করতে পারি,
গরম গরম অনুভব করতে পারি, ভালো মন্দ খাওয়ার অনুভব করি, কিন্তু একটা গরু পারে ওই পচা গলা রাস্তার পারে দেন সেটাই খেয়ে নিতে পারতেছে। একটা কুকুর সেটা বোঝার ক্ষমতা নেই, আমাদের সেই ক্ষমতাটা দিচ্ছে। কিন্তু কিসের জন্য? আমাদের আলাদা কিছু চিন্তা করার জন্য। কিন্তু আমরা কোনো আলাদা চিন্তা করতেছি না। আমরা সবাই কি চিন্তা করতেছি? ভালো থাকুন, খামু আর ঘুমামু, আমার পরিবারটার কিভাবে ভালো রাখুন, আমার ছেলেটারে কিভাবে শিক্ষিত করতেছি, কিন্তু আমরা আমাদের শাস্ত্রেরা ভগবত শিক্ষার দিকে আমরা তাদের পিছন দিকে হয়ে গেছি। এই জন্য সবাই দরকার আমাদের ভগবানের চিন্তা করার জন্য। যতদিন ধরে আমরা কৃষ্ণ চিন্তা করব না, কৃষ্ণের আমাদের মৃত্যুর পর মৃত্যু, এবার জন্ম হয়েছে, আবার জন্ম হয়েছে, আবার আসতে লাগলো, কিন্তু এবার তো ভালো, ভগবান আমাদেরকে খুব ভালো করে কিসে পাঠাইছে? মানুষ বানায় পাঠাইছে। পরবর্তী জন্মটা কিন্তু আর মানুষ জীবন। আমাদের কি হবো আমরা নিজেই করতে পারি না। এই জন্য এখন থেকে সচেতনা হয়ে যেতে লাগে। আমরা ভগবানের নাম করুন, ভাগবত গীতা অধ্যয়ন করুন, সৎসঙ্গ করুন, সদ্গুরুর আশ্রয় করুন। এটার মাধ্যমে আমরা ভগবত ধাম যেতে পারি। যদি আমরা সারা জীবনে ভগবানের নাম না করি, আমরা বয়স হয়ে যেতেছি, বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু এখন আমরা ছোটই রয়েছি, কিন্তু পরমার্থিক দিকে যদি উন্নতি না হয়। এই জন্য পরমার্থিক উন্নতিটা সবার দরকার। আমরা অনেক রকমের ওই আমি তো পারুম না, বা সবাই পারে। এই জগতে আইছি আমরা কৃষ্ণ ভক্তি হওয়ার জন্য। কৃষ্ণ ভক্তি আমাদের একমাত্র কর্তব্য। আর এই জন্য কৃষ্ণ ভক্তি হইলেই আমাদের পরবর্তী জন্মটা আমরা কি হতে পারুন? যে ভগবত ধাম যেতে পারি। এই জন্য সবসময় ভগবানের নিত্য লীলার চিন্তা করতে লাগে, ভগবানের কথা চিন্তা করতে লাগে, ভগবানের নাম চিন্তা করতে লাগে। সবার দরকার, অন্য কোনো কিছু না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ঠিক আছে, আর বেশি কথা বললাম না, এই কথা বিশ্রাম থাকলো। হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। শ্রীমদ জগৎগুরু শ্রীমদ প্রভুপাদ কি শ্রী ভাগবত গীতা গ্রন্থ আদি কি অনন্ত কোটি বিষ্ণু ভক্তবৃন্দগণ কি জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল।